তো বন্ধুরা, আমাদের কালকে তারাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে। তো খুব ভালোভাবেই আমাদের পুজো হয়েছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে মুলাটি, 40-45 মিনিট মতো লাগবে। তো মুলাটিতে আমরা মায়ের দর্শন করে ওখান থেকে আমরা চলে যাব বোলপুরে। তো আজকে আমরা ওখানে থাকবো, তারপরে কালকে আমরা ওখান থেকে ব্যাক করবো। তো চলুন আপনারা আমাদের সাথে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এসেছিলাম তারাপীঠেতে। তো আজকে আমরা যাব বোলপুর। তো সকাল এখন 7:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে, কিন্তু বোলপুর যাওয়ার আগে আমরা যাব মুলাটি। মুলাটি এখানে মা মৌলিকা দেবীর মন্দির আছে। তো তারাপীঠ থেকে যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। তো আজকে আমরা প্রথম ওখানে গিয়ে মায়ের দর্শন করে তারপর আমরা ওখান থেকে বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি। প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে চেঞ্জের দরকার হয়, তো 2-1 দিনের জন্য খুবই ভালো জায়গা। আজকের ওয়েদারটাও খুবই ভালো, খুব বেশি গরম নেই, কেন কি মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো খুব ভালোই, জার্নিটাতে খুব বেশি কষ্ট হবে না আমাদের, কেন বোলপুর যেতে তো সময় লাগবে। তো বন্ধুরা, তারাপীঠে আসার ভিডিওটা আমি আগের ব্লগটার মধ্যে শেয়ার করেছিলাম। তো আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে আমি এর ডিসক্রিপশান বক্সে তারাপীঠের ব্লগটা দিয়ে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন। আর আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন ঘরগুলো, আমার তো খুবই ভালো লাগে। ভীষণই খড়ের চালের এই ঘরগুলো আমার খুব ভালো লাগে। তো এখানের পরিবেশটা ভীষণই ভালো লাগে। তো আমরা যাচ্ছি, এখন একটু বাকি আছে, আর একটু সময় লাগবে আমাদের। তো আমরা পৌঁছে গেছি মৌলিকা মায়ের মন্দিরে। এটা মন্দিরের গেট। আমরা ভিতরে যাচ্ছি এখন, দেখি ওখানে থেকেই পুজোর জিনিস কিনে নেব। তো এখানে দোকান আছে। আগে এই জায়গাটা আরও ফাঁকা ছিল, এখন অনেক কিছু নতুন নতুন সব হয়ে গেছে, অনেক নতুন দোকানপাট হয়ে গেছে। মন্দিরের চারধারটাও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো আমরা এই সামনের দোকানটার থেকেই পুজোর জিনিস নিয়ে নিচ্ছি। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, তো মন্দিরের বাইরেতেই অনেকটা দূর থেকে এই দোকানগুলো রয়েছে। তো এখানে চৈত্র মাসের সময়, চৈত্রের যে সংক্রান্তি হয় সেই সময় এখানে মেলা বসে, খুব বড় মায়ের পুজো হয় সেই সময়তে। তো আমরা পুজোর জিনিস নিয়ে নিয়েছি, আমার ছোট ছেলে বাই করছে। তো আমরা এবার মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি। মন্দিরটা ফাঁকাই আছে, এখানে এখনো সেরকম খুব বেশি মানুষের ভিড় হয় না। এই মন্দিরটার কথা হয়তো এখনো অনেকেই জানেন না, তাই জন্যে হয়তো এখনো এখানে সেই পরিমাণ ভিড় হয় না। তো চৈত্র মাসের সংক্রান্তিতে কিন্তু প্রচুর ভিড় হয়, কেন অন্যান্য আশেপাশের গ্রাম থেকেও সমস্ত মানুষরা আসে এখানে। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, ঠাকুরমশাই আমাদের পুজো করাচ্ছেন।
महाबलिशुद्धाय नमः। ओम शिवाय दुर्गाय महाबलिशुद्धाय नमः। ओम शिवाय दुर्गाय। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি। আমি ধূপবাতি জ্বালবো, তো ঠাকুরমশাই আমাকে ধূপ আর মোমবাতি জ্বেলে দিচ্ছেন। এখানে পাশেই রয়েছে কালার উদ্দেশ্বর, এখানে শিব ঠাকুরের মন্দির। তো এটা এখন বন্ধ আছে। পাশেই এটা ভোগ খাওয়ার জায়গা, এখানে সমস্ত ঠাকুরের ভোগ এখানে খাওয়ানো হয়। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু একবার তারাপীঠে যখন আসবেন এখানে ঘুরে যেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। কেন খুব শান্ত পরিবেশ, খুব বেশি মানুষের ভিড় নেই। তো এখানে আসলে আপনার খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে। এই যে দূরে দেখা যাচ্ছে এটা শিব ঠাকুরের মন্দির। এই শিব ঠাকুরের মন্দিরটা এখনো সংস্কার করা হয়নি। এটা মন্দিরের পাশে জায়গাটা, এই মন্দিরটা। আপনাদের জায়গাটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে প্রথম, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমার চ্যানেলের নামটা দেখে যে আমার কিন্তু এই চ্যানেলটা কুকিং রিলেটেড চ্যানেল, কিন্তু আমি তাও ব্লগ ছাড়ছি। কেন কি আমি যেখানে মাঝে মাঝে ছেলেদের স্কুল অফ থাকলে এদিক ওদিক যেখানে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে সেই সমস্ত জায়গাগুলো শেয়ার করলে কেমন হয়। তো তার জন্যে আমি আলাদা করে কোনো চ্যানেল না করে এরই মধ্যে সেগুলোকে শেয়ার করছি। তো আপনারা যেমন এই চ্যানেলটা দেখছেন, তো কেউ যদি কুকিংয়ে ইন্টারেস্ট থাকেন তো আমার কুকিং রিলেটেড ভিডিওগুলোও দেখতে পারেন, ওগুলোও আপনাদের আশা করি ভালোই লাগবে। তো একটুখানি আসার পরে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে, তার কারণ এখানে শ্মশান কালী মায়ের মন্দির আছে। তো আমরা, আর জায়গাটাও ভীষণই সুন্দর। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখানে এসেছি। এই যে মাখন, ও আমাদেরকে সব কিছু ঘোরায়, আমরা যতবারই আসি না কেন। তো আপনারা, আমি ওর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করবেন। তারাপীঠের যে স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে ওর খোঁজ করলে পেয়ে যাবেন। ওর ব্যবহার ভীষণই ভালো আর ভীষণই ভালো ছেলে। তো আপনারা একবার আসলে, আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওর খোঁজ করে নিতে পারেন। এই আশেপাশে যত জায়গা আছে আপনাদেরও খুব ভালোভাবে ঘুরিয়ে দিতে পারবে। এটা শ্মশান কালী মায়ের মন্দির। তো এটা দেখবার জন্যই আমরা এখানটা দাঁড়িয়েছি। আমরা এখন আর মন্দিরের ভিতর যাচ্ছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর মন্দির বন্ধেরও সময় হয়ে গেছে। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর তলা দিয়ে যে নদীটা বয়ে যায়, এখন হয়তো জল নেই বলে বোঝা যাচ্ছে না। এই নদীটা কিন্তু বাংলা আর ঝাড়খণ্ডকে আলাদা করছে। তো আমরা এখন যেদিকে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলা, আর আমরা যে মন্দিরে গেছিলাম ওটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। তো এই ব্রিজটা আর ওপারটাই হচ্ছে ঝাড়খণ্ড আর এই দিকটা হচ্ছে বাংলা। এটা হচ্ছে ব্রিজটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ডের বর্ডার। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, আপনারা অবশ্যই একবার আসবেন। তো আমরা এটা বোলপুর যাওয়ার পথে সাঁইথিয়াতে ময়ূরাক্ষী নদী, সেই ময়ূরাক্ষী নদী আমরা এরোচ্ছি এখন জল অত হয়নি, যেহেতু বর্ষা এখনো শুরু হয়নি। আমরা বোলপুরে পৌঁছে গেছি। তো আমরা বোলপুরে হোটেল সাথীতে উঠেছি। হোটেলের ট্যুর আমি আপনাদের নেক্সট ব্লগে করাবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।